আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সিম্পল হারমোনিক মোশনের উপর আরো একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব। তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এ রেক্টেঙ্গুলার ব্লক অফ ম্যাস 5 কেজি। তার মানে একটা রেক্টেঙ্গুলার ব্লক ধরো, এই যে একটা রেক্টেঙ্গুলার ব্লক ধরলাম আমরা এখানে, এবং সেই ব্লকটার ম্যাস হচ্ছে 5 কেজি, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? এটা 5 কেজি হচ্ছে এটার ম্যাস। ওকে, তারপর সেটাকে বলছে যে অ্যাটাচ টু এ হরাইজন্টাল স্পাইরাল স্প্রিং, একটা স্প্রিং এর সাথে কানেক্টেড মাই ডিয়ার স্টুডেন্টস। এই যে একটা স্প্রিং এর সাথে কানেক্টেড, এই যে একটা স্প্রিং এর সাথে কানেক্টেড, এবং এটা একটা হরাইজন্টাল স্প্রিং, তাই না? একটা হরাইজন্টাল স্প্রিং। সো আমার ছবিটা একটু খুব মেসি হয়েছে, কারণ স্প্রিং এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন, তার মানে এটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন করে এভাবে, অফ অ্যামপ্লিটিউড 1 মিটার। তার মানে এটা সর্বোচ্চ কতটুকু দূরে যায় মাই ডিয়ার স্টুডেন্টস? এখান থেকে সর্বোচ্চ সেটা 1 মিটার দূরে যাবে, তাই না? সর্বোচ্চ, তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স, এটা হচ্ছে কত? ম্যাক্সিমাম ডিস্টেন্সটা হচ্ছে হবে 1 মিটার, এর বেশি না। এটাকে বলে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে এক্স, এক্স বরাবর ম্যাক্সিমাম ডিস্টেন্স মাই ডিয়ার স্টুডেন্টস। তারপরে আর কি বললো এখানে? এখানে বলে দিল যে টাইম পিরিয়ড হচ্ছে 3.14 সেকেন্ড। তার মানে এই ব্লকটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে গিয়ে আবার হচ্ছে ইকুইলিব্রিয়ামে এসে, আবার এই মিনিমাম ডিস্টেন্সে এসে আবার ইকুইলিব্রিয়ামে গিয়ে আবার ম্যাক্সিমাম, অ্যাকচুয়ালি এটা মিনিমাম না, এটাও একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স। সো ইকুইলিব্রিয়াম থেকে হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাবে, দেন আবার ফিরে আসবে, দেন আবার যাবে, আবার ফিরে আসবে। এই প্রসেসটা সে রিপিট করতেই থাকবে, এবং এই ক্ষেত্রে তার টাইম পিরিয়ড হচ্ছে তোমার 3.14 সেকেন্ড। 3.14 সেকেন্ড। আর কি বললাম মাই ডিয়ার স্টুডেন্টস? তোমাকে বলে দিছি হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ফোর্স। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত এটা তোমার কাছে চাইছে। তুমি জানো যে এখানে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটার নাম হচ্ছে স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্স কাজ করে মাই ডিয়ার স্টুডেন্টস, তাই না? এখন আমার কথা হচ্ছে স্প্রিং ফোর্স কেন কাজ করে? যখনই তুমি এই ব্লকটাকে এখান থেকে টেনে এখানে ছেড়ে দিবা, এখান থেকে টেনে এই পর্যন্ত এনে ছেড়ে দিবা, এই ছেড়ে দিলে এটা কেন এদিকে আসতেছে? এদিকে কেন সে আসতেছে? কারণ তার মধ্যে স্প্রিং ফোর্স বা রেস্টোরিং ফোর্স আছে। রেস্টোরিং ফোর্স, যেটা রেস্টোরিং ফোর্স থাকার কারণে সেটা তার আগের স্টেটটা, যেটা হচ্ছে এই স্টেটটা, এই স্টেটটাকে সে রিস্টোর করতে চায়। ঠিক আছে? সো এই রেস্টোরিং ফোর্স বা স্প্রিং ফোর্সের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে মাইনাস কে এক্স। তাহলে এটার ম্যাক্সিমামের ভ্যালু কত হবে? কে তো একটা কনস্ট্যান্ট, তাই না? কে একটা কনস্ট্যান্ট, তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু হবে যখন এক্স এর ভ্যালু হবে ম্যাক্সিমাম। তাহলে দেখো এফ এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে? এটা কখন ম্যাক্সিমাম হবে? যখন আমার এর ভ্যালু এক্স এর ভ্যালু হবে ম্যাক্সিমাম। আর এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হয়? যখন সেটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি, তাই না? তাহলে এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে এ। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো ভ্যালুগুলো তোমার সব দেওয়া আছে। এখন তুমি কে এর মান বের করবা, বলো দেখি। তুমি জানো না যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে বাই এম? তাহলে তুমি সেখান থেকে বলতে পারো কে ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার এম, আর ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি, ওমেগা মানে 2 পাই বাই টি। তাহলে এখানে 2 পাই, আর টি মানে হচ্ছে এখানে 3.14 স্কোয়ার ইন্টু এখানে এম, এম মানে হচ্ছে ম্যাস। মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাস দেওয়া আছে 5 কেজি। দেখো 5 কেজি ব্লকের ম্যাস দেওয়া আছে। এখন এই পাই আর এই 3.14 কাটা যাবে, কারণ পাই এর ভ্যালুই তো 3.14। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে 4 × 5, আর 4 × 5 হচ্ছে 20 হবে এখানে। তাহলে এটা হচ্ছে 20, কে এর ভ্যালু হচ্ছে এখানে হবে 20 নিউটন পার মিটার। 20 নিউটন পার মিটার, এটা হচ্ছে কে এর ভ্যালু। কে হচ্ছে এখানে ফোর্স কনস্ট্যান্ট, তার ভ্যালু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি এটুকু বুঝতে পারছো। চলো এখন আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিই। এখানে আমরা বসাবো হচ্ছে -20 নিউটন পার মিটার, আর এর মান কত দেওয়া আছে? এর মান হচ্ছে 1 মিটার। সুতরাং এখানে 1 মিটার দিয়ে তুমি গুণ করো, মিটার ইনভার্স আর মিটার কাটা যাবে, তাহলে 20-র সাথে 1 গুণ করলে হবে হচ্ছে 20 নিউটন, -20 নিউটন। তাহলে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে -20 নিউটন। আর যদি তার শুধু মানে তুমি ইন্টারেস্টেড হও, শুধুমাত্র ভ্যালুতে ইন্টারেস্টেড হও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 20 নিউটন। মাই ডিয়ার স্টুডেন্টস, এই কোয়েশ্চেনটা আইআইটি যেই পরীক্ষায় এসেছিল, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আশা করি তুমি এই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। সো আমি এই ভিডিওটা এখানেই রাখতেছি। আসসালামু আলাইকুম।